হ্যালো কাছের জনগণ, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব অসুর চলচ্চিত্রটি নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কেটে স্কিপ করে দেখলে কী হবে বন্ধুরা, ভিডিওর আকারে কোথায় কী বললাম না বললাম আপনি কিছু বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি পুনরায় দেখতে থাকুন, আমি আপনাদের মাঝে রিভিউ করব। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পাশে সাবস্ক্রাইব নামে বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। অসুর চলচ্চিত্র হলো একটি 2020 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক আকর্ষণীয় ফিল্মস, যা যা পাভেল ভট্টাচার্য রচিত ও পরিচালনা করেছিলেন। চালনার মতে একটি ভার্স রোমান্টিক বাই রেঞ্জ প্রতি শ্রদ্ধা করে, তবে কাহিনীটি 2015 সালের দেশপ্রেমিক পার্ক দুর্গা পূজা থেকে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, এই মুভিটিতে পরিচালনা ছিলেন পাভেল ভট্টাচার্য। লিখেছিলেন পাভেল ভট্টাচার্য, দ্বারা রচিত সংগঠিত ছিলেন তিনি। বন্ধুরা, মুভিটিতে অভিনয় করেছিলেন জিৎ, যাকে আমরা সুপারস্টার জিৎ হিসেবে চিনি। জিৎ, মদনানি, আবির চ্যাটার্জি, নুসরাত জাহান। বন্ধুরা, আপনাদের মাঝে তুলে ধরব মুভিটির পটভূমি হলো কিগান একজন শিল্পী, যিনি তার শিল্প এবং কাজ সম্পর্কিত খুব উৎসাহিত। তিনি সর্বদাই তার নিজের চিন্তার পুলেই নিমজ্জিত থাকেন এবং পারিবারিক সম্পর্কিত বিষয়ের চিন্তা না করে কিনাগের ক্লাসে তার অভিনয়িত চিত্রের গ্রাহ্যিত করেছিল। খাওয়া ইত্যাদির কারণে বিষয়িত প্রাপ্ত শিল্পগত অধ্যাপী হিসাবে তাকে চাকর থেকে বরখাস্ত করা হয়েছিল। কিনাগি বেশি খুশি কিনাহার দেবীর দুর্গার একটি অল্পায়িত হিসাবে কাজ করা হয়েছিল। কল্পনা করে শুরু করা দেখার থেকে বেশি তাকে শ্রদ্ধাই জানানো হয়েছিল। তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই মুভিটির মুক্তির তারিখ। চলচ্চিত্র 23 জানুয়ারি 2020 এ মুক্তি পান। বন্ধুরা, মুভিটিতে অভিনয় করেছিলেন জিৎ। মুভিতে পরিচালক ছিলেন পাভেল ভট্টাচার্য। মুভিতে লিখেছিলেনও তিনি। কিনাক দেবী দুর্গাকে একটি অল্প বয়সী মেয়ে হিসেবে কল্পনা করতে শুরু করেছিল, যে সময়ে তার কাজ করার সাথে থাকে ধীরে ধীরে কিনাগের সেই তরুণ প্রতীক ভালোবাসা এবং যন্ত্রত গড়ে চলেছিল। কিগাল দুর্গা কেন্দ্র করে ঐতিহাসিক মহাকাব্য হিসাবে কাজ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পাশে সাবস্ক্রাইব নামে বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।